বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইব্রাহিম, লেকচারার ইন কেমিস্ট্রি মাইলস্টোন কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বাড়িতে ভালো আছো। সবাই বাড়িতে থাকো, বাবা মায়ের কথা শোনো আর রুটিন অনুযায়ী পড়ালেখা করো। আর বর্তমান এই পরিস্থিতির জন্য সবাই আল্লাহর কাছে প্রার্থনা করো যেন আল্লাহ আমাদেরকে সহযোগিতা করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য। আজকে আমি রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, এই অধ্যায়ের আইসোটোপ নিয়ে আলোচনা করব। সবাই প্রথমে বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। আমি লিখেছি আইসোটোপ কাকে বলে। যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তাহলে আইসো মানে সমান, টোপ মানে প্রোটন। প্রোটন সংখ্যা সমান অর্থাৎ যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। আমি এখানে উদাহরণ দিয়েছি, সবাই লক্ষ্য করো। হাইড্রোজেনের তিনটি আইসোটোপ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়ামের প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 1। ডিউটেরিয়ামে প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 2। ট্রিটিয়ামে প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের তিনটি আইসোটোপের মধ্যে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এই কারণে এদেরকে পরস্পরের আইসোটোপ বলে। একই কারণে অক্সিজেনের তিনটি আইসোটোপ, যেমন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, 8, কিন্তু এখানে ভর সংখ্যা 16, 17, 18। তাহলে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এই কারণে এরা পরস্পরের আইসোটোপ। ঠিক একইভাবে কার্বনের তিনটি আইসোটোপ। কার্বনের প্রোটন সংখ্যা 6 কিন্তু এখানে ভর সংখ্যা 12। এখানে প্রোটন সংখ্যা 6, ভর সংখ্যা 13। এখানে প্রোটন সংখ্যা 6, ভর সংখ্যা 14। তাহলে প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন হওয়ার কারণে এরা পরস্পরের আইসোটোপ। নিয়নের দুটি আইসোটোপ, প্রোটন সংখ্যা 10, ভর সংখ্যা 20। প্রোটন সংখ্যা 10, ভর সংখ্যা 22। ক্লোরিনের দুটি আইসোটোপ, প্রোটন সংখ্যা 17, ভর সংখ্যা 35। প্রোটন সংখ্যা 17, ভর সংখ্যা 37। এখন একইভাবে আমরা আইসোবার এবং আইসোটোপ ব্যাখ্যা করতে পারব। সবাই একটু লক্ষ্য করো। যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলে। যেমন কপার, ভর সংখ্যা 66, প্রোটন সংখ্যা 29। জিঙ্ক, ভর সংখ্যা 66, প্রোটন সংখ্যা 30। তাহলে এখানে ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান নয়। যেমন 66 থেকে 29 বিয়োগ করলে 35, 66 থেকে 30 বিয়োগ করলে 34। তাহলে প্রোটন সংখ্যা 29, প্রোটন সংখ্যা 30। এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 35, এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 34। তাহলে ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান নয়, এই কারণে এদেরকে পরস্পরের আইসোবার বলে। এবার আইসোটোন, তার মানে নিউট্রন সংখ্যা সমান। যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম। সোডিয়ামের ভর সংখ্যা 23, প্রোটন সংখ্যা 11। ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা 24, প্রোটন সংখ্যা 12। এখন আমরা বিয়োগ করে দেখি। 23 থেকে 11 বিয়োগ করো 12, 24 থেকে 12 বিয়োগ করো 12। দুইটারই নিউট্রন সংখ্যা সমান, এই কারণে এদেরকে পরস্পর আইসোটোন বলে। তাহলে আমরা তিনটা জিনিস খুব সহজেই শিখতে পারলাম। আইসোটোপ, প্রোটন সংখ্যা সমান। আইসোবার, ভর সংখ্যা সমান। আইসোটোন, নিউট্রন সংখ্যা সমান। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি এই অধ্যায়ের দুটি অঙ্ক এখন সমাধান করব। সবাই দেখো। 1 নম্বর, ফ্লোরিনের একটি পরমাণুর ভর
3.16 into 10 inverse 23 গ্রাম। ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের একটা সূত্র আছে, সবাই লক্ষ্য করো। আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 এর একটি পরমাণুর ভরের 1/12 অংশ। তাহলে এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে মৌলের একটি পরমাণুর ভর, আর কার্বন 12 আইসোটোপের ভর 1/12 অংশ আমাদেরকে জানতে হবে। তাহলে আমি মৌলের একটি পরমাণুর ভর উপরে লিখলাম 3.16 into 10 inverse 23 গ্রাম। দেন কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশ হচ্ছে 1.66 into 10 inverse 24 গ্রাম। এখন সবাই সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে তোমরা এটা সমাধান করে দেখো, आंसर আসবে 19 পয়েন্ট সামথিং। তাহলে আমরা লিখব 19। তাহলে আমরা পেয়ে গেলাম ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 19। এভাবে তোমরা আরো অনেকগুলা ম্যাথ সমাধান করতে পারবে। এবার আসো 2 নম্বর প্রশ্নটার দিকে লক্ষ্য করো। আমি লিখেছি ক্লোরিনের দুইটি আইসোটোপ ও তাদের পর্যাপ্ততার শতকরা পরিমাণ। ক্লোরিনের আমরা জানি দুইটা আইসোটোপ আছে, একটা হচ্ছে 35 আর একটা হচ্ছে 37। তাহলে 35 75%, 37 25% দেওয়া আছে। তাহলে আমাদেরকে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। এখন আমরা দেখব এখানে কি কি দেওয়া আছে। আমি লিখলাম এখানে ক্লোরিনের পারমাণবিক ভর P 35, ক্লোরিনের প্রাপ্যতা M equal 75%, ক্লোরিনের পারমাণবিক ভর 37 যেটা Q 37, এটার প্রাপ্যতা দেওয়া আছে 25%। এখন আমরা এই আণবিক আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের একটি সূত্র আছে। আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল P গুণন N যোগ Q গুণন N ডিভাইডেড বাই 100। এখন আমি বসালাম, এখানে দেওয়া আছে P এর মান 35, M এর মান 75, Q এর মান 37, N এর মান 25 ডিভাইডেড বাই 100। এখন আমরা ক্যালকুলেটর দিয়ে ডিভাইড করলে দেখতে পাবো 35.5, অর্থাৎ ক্লোরিনের, সবাই নিচে লিখবা ক্লোরিনের, সুতরাং ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি লিখলাম তেজস্ক্রিয় আইসোটোপ। তাহলে আমরা আগে তেজস্ক্রিয় আইসোটোপের সংখ্যাটা শিখে নিই। কোন মৌলের যে সকল আইসোটোপের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে আলফা, বিটা ও গামা রশ্মি ইত্যাদি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। কোন মৌলের যে সকল আইসোটোপের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে আলফা, বিটা কোন মৌলের যে সকল আইসোটোপের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে আলফা, বিটা, গামা রশ্মি ইত্যাদি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। এখন আমরা তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার সবাই লক্ষ্য করো। 1 নম্বর চিকিৎসা ক্ষেত্রে আমরা দুইটা জিনিস, একটা হলো রোগ নির্ণয় আর একটা রোগ নিরাময়। রোগ নির্ণয়ে আইসোটোপ টেকনিশিয়ানকে শরীরের ভিতরে প্রবেশ করানো হয়। এই আইসোটোপ শরীরের নির্দিষ্ট স্থানে জমা হয়ে গামা রশ্মি বিকিরণ করে, ফলে গামা রশ্মি শনাক্তকরণে ক্যামেরা দিয়ে সে স্থানের ছবি তুলে রোগ নির্ণয় করা হয়। এবার রোগ নিরাময়, ইরিডিয়াম আইসোটোপ ব্রেন ক্যান্সারের নিরাময়ে ব্যবহৃত হয়। তেজস্ক্রিয় আইসোটোপ কোবাল্ট 60 টিউমারের উপস্থিতি ও নিরাময়ে ব্যবহৃত হয়। কোবাল্ট 60 থেকে নির্গত গামা রশ্মি ক্যান্সার কোষকলা ধ্বংস করে। ফসফরাস 32 এর ফসফেট রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এখন কৃষি ক্ষেত্রে 1 নম্বর আমি লিখেছি ফসলের পুষ্টিতে, 2 নম্বর
ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণ করতে। 3 নম্বর ফসলের মান উন্নয়ন। তাহলে 1 নম্বর ফসলের পুষ্টিতে উদ্ভিদ তেজস্ক্রিয় নাইট্রোজেন ও তেজস্ক্রিয় ফসফরাস মূলের মাধ্যমে গ্রহণ করে এবং তার শরীরের বিভিন্ন অংশে শোষিত হয়। তারপরে পোকামাকড় নিয়ন্ত্রণ করতে তেজস্ক্রিয় আইসোটোপ সমৃদ্ধ কীটনাশক ব্যবহার করে জমিতে কি পরিমাণ কীটনাশক প্রয়োজন তা জানা যায়। তারপর ফসলের মান উন্নয়ন বিভিন্ন ধরনের নিয়ন্ত্রিত তেজস্ক্রিয় রশ্মি ব্যবহারের মাধ্যমে উদ্ভিদ কোষের জিনগত পরিবর্তন ঘটিয়ে উন্নত মানের ফসলে পরিণত করা হয়। এখন 3 নাম্বার বিদ্যুৎ উৎপাদনে আইসোটোপ সমূহের নিউক্লিয় ফিশন বিক্রিয়ার সময় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এই তাপ শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। শিক্ষার্থীরা বোর্ডের দিকে লক্ষ্য করো। আমরা আজকে যা যা শিখলাম, প্রথমে আমি বলেছি আইসোটোপ, আইসোবার, আইসোটোন। তারপর আমি দুইটা ম্যাথ করেছি আপেক্ষিক পারমাণবিক ভরের। তারপর আমি তেজস্ক্রিয় আইসোটোপ আলোচনা করেছি এবং তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। তাহলে আজকে আমরা যে লেসনগুলো পড়লাম সেখান থেকে আমরা কি কি প্রশ্ন পাই, পরীক্ষাতে আসবে, খুবই গুরুত্বপূর্ণ, সবাই মুখস্থ করে হোমওয়ার্ক কপিতে লিখবা। 1 নম্বর প্রশ্ন আমি দিলাম আইসোটোপ কি, উদাহরণ দাও। 2 নম্বর সালফারের একটি পরমাণুর ভর 5.312 ইন্টু 10⁻23 গ্রাম, মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। 3 নম্বর আমি দিলাম তেজস্ক্রিয় আইসোটোপ কি, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার লিখো। সবাই এই প্রশ্নগুলোর উত্তর মুখস্থ করে হোমওয়ার্ক কপিতে লিখবা, তারপর তোমাদের সাবজেক্ট টিচারের কাছে সাবমিট করবা, ওনারা চেক করবে।